নজর রাখতে হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দুদিনের এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বেঙ্গল মেন্স বিজনেস চার কাচ লাইন। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো এখনকার ছবিটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, তিনি কোথায়, কি হচ্ছে সেখানে? আবিরের সঙ্গে কথা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাণিজ্য সম্মেলনের এবার, কারণ চামড়া থেকে টেক্সটাইল, ক্ষুদ্র মাঝারি ভারী শিল্প, পর্যটন, নানা শিল্পে বাংলায় বিনিয়োগের আহ্বান জানানো হবে। মুকেশ আম্বানি ইতিমধ্যেই সম্মেলনে যোগ দিতে কলকাতায় পৌঁছে গেছেন। যোগ দেবেন সজ্জন জিন্দালের মতো প্রথম সারির শিল্পপতিরা। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, শোনা যাচ্ছে আবির, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, ওখানে কি হচ্ছে একটু তোমার মাধ্যমে জানতে চাইবো। তোমাকে প্রথমে জানিয়ে রাখি অতনু, যে শুরুতেই শিল্প সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা পর্বের আগে ফিকি এবং সিআইআই এর যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনি প্রবেশ করেছেন, যখন আমরা দেখলাম যে রাজ্যের মুখ্য সচিব এবং শিল্প সচিব দুজনকে সঙ্গে নিয়ে তিনি কথা বলেন এবং বিভিন্ন যে পার্টনার কান্ট্রি যারা রয়েছে, যে 20টি পার্টনার কান্ট্রি এক্ষেত্রে রয়েছে, তাদের যারা প্রতিনিধিরা এসে উপস্থিত হওয়ার পাশাপাশি বিশেষ কতগুলো ক্ষেত্রে, বিশেষত হচ্ছে পাওয়ার, অন্যদিকে হচ্ছে হাইড্রো এবং হচ্ছে আমরা দেখেছিলাম যে ইস্পাতের ক্ষেত্রে কাজ করার জন্য বেশ কতগুলো বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। এবং গতকালকেই তার ইঙ্গিত তিনি চা চক্র সেখানে দিয়েছিলেন, সেই প্রতিনিধিদের সাথে তিনি কথা বলতে চান। এছাড়া এই প্রথম শিল্প সম্মেলনের মঞ্চের আসরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যে এই যে যেখানে মূল যে কনভেনশন বা সেন্টার, যেখানে মূল অনুষ্ঠানটি হচ্ছে, এর পাশাপাশি একাধিক হল তৈরি করা হয়েছে, যে হলগুলোতে মূলত হচ্ছে বিজনেস টু বিজনেস যারা যে বৈঠক, সেই বৈঠক হওয়ার কথা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এবারে শিল্প সম্মেলনের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব যে দুটোদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, এই দুটি ক্ষেত্রের মধ্যে প্রথমটি অবশ্যই থাকতে হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মধ্যে দিয়ে আরও বিকাশ। তার কারণ হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সঙ্গে প্রচুর রুরাল সেক্টরের মানুষজন যুক্ত থাকে এবং তার ফলে কর্মসংস্থান অনেকটা বেশি হবে। দ্বিতীয়ত হচ্ছে এবারের ক্ষেত্রে এআই এবং হচ্ছে সেমিকন্ডাক্টর হাব বা চিপ, এই দুটো ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব পেতে চলেছে এবং তাদেরও যারা প্রতিনিধিরা রয়েছেন, যারা কাজ করেন, তাদের প্রতিনিধিরা এসছেন, তাদের সঙ্গে নিয়েও তিনি কথা বলবেন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কনভেনশন সেন্টারের বিভিন্ন যে হলগুলো রয়েছেন, যারা এই বৈঠকগুলো আয়োজন করছেন, যারা এই বিনিয়োগের ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে সাম্প্রতিক বা বিগত কয়েক মাস ধরে আলোচনা চালিয়েছে, তাদের সঙ্গে নিয়ে তিনি কথা বলবেন। একটু পরে এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে হচ্ছে সজ্জন জিন্দালের, তার কিছুক্ষণ পরে এখানে সে পৌঁছবেন হচ্ছে মুকেশ আম্বানি। এছাড়া হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে হর্ষ নেওটিয়া, অন্যদিকে হচ্ছে রুদ্র চৌধুরী থেকে শুরু করে যারা রয়েছে, রুদ্র চ্যাটার্জি থেকে শুরু করে যারা রয়েছেন, সঞ্জীব গোয়েঙ্কাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি এসে উপস্থিত হলেন। একাধিক যারা শিল্প সংস্থার প্রতিনিধি, কর্ণধার যারা রয়েছেন, তারা একে একে উপস্থিত হতে শুরু করেছেন। তাদেরকেও সঙ্গে নিয়ে তিনি একটি এই পার্টনার কান্ট্রিগুলোর সঙ্গে তিনি বৈঠক করতে চান এবং তারপরেই ঠিক দুপুর 2:15 নাগাদ এই বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের যে আনুষ্ঠানিক সূচনা তা হতে চলেছে। তুমি জানো যে এবারে স্লোগানই রাজ্য সরকার করেছে এই অষ্টম অধ্যায় বেঙ্গল মিন্স বিজনেস, এবং এই জায়গাতে দাঁড়িয়ে মূলত দুটো বিষয়, এক হচ্ছে লগ্নি আর দ্বিতীয়ত হচ্ছে তাকে কেন্দ্র করে যে কর্মসংস্থান, সেটাকে আরও অনেক বেশি বিস্তৃত করা। ফলে এই দুটোকে লক্ষ্য করে এগোনোর জন্য যে ব্যবস্থা, যাবতীয় যে ব্যবস্থা করা দরকার, তার দুটোই রাজ্য সরকার করেছে এবং তারই ফলশ্রুতি বা তারই ছবি এই মুহূর্তে এই দুপুর 12টার সময় সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা পর্বের আগেই লক্ষ্য করতে পারা যাচ্ছে নিউজ হাউস থেকে। আবির, একটা বিষয় একটু বোঝার চেষ্টা করব। আমাদের উত্তর বরাবর বঞ্চিত এই প্রশ্নটা যখন বিরোধীরা তোলে, রাজ্যের বিরোধীরা, ঠিক সেই জায়গা থেকে উত্তরবঙ্গের উপর বিশেষ নজর দেওয়ার ভাবনা চিন্তা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, যাতে এখানে লগ্নি হয়, যাতে এখানে বিনিয়োগ হয়, যাতে এখানে কর্মসংস্থান বাড়ে, সে ব্যাপারে কি ভাবনা চিন্তা রয়েছে? অতনু, প্রথমত হচ্ছে উত্তরের কথা যখন উঠে আসে, তার কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে বা ভৌগোলিক অবস্থানের কারণে। তবে চা শিল্প হোক বা সেখানে যে ছোট যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, সেগুলোর গত কয়েক বছর ধরে ডেভেলপমেন্ট অনেকটা হয়েছে।
দ্বিতীয়ত হচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে যে আইটি ইন্ডাস্ট্রি তাকে ডেভেলপ করার চেষ্টা রাজ্য সরকার গত কয়েক বছর ধরে করছে। এবং তুমি যদি দেখো শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, দার্জিলিং পর্যন্ত বিভিন্ন জায়গায় এইগুলো অবশ্যই লক্ষ্য করতে পারা গিয়েছে। ফলে এবারের শিল্প সম্মেলনের ক্ষেত্রেও উত্তরের বিভিন্ন যে জায়গা, সেই উত্তরের বিভিন্ন জায়গাগুলোতে যে এয়ারস্ট্রিপ তৈরি করা বা সেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য যে মানোন্নয়ন করা দরকার, তার যাবতীয় বিষয় বা প্রেক্ষাপট তারা তৈরি করেছে। ফলে অবশ্যই এবারেও এই উত্তরবঙ্গের যে জায়গা তা গুরুত্ব পেতে চলেছে শিল্প সম্মেলনের ক্ষেত্রে। ধন্যবাদ আবির। দুদিনের এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন কর্মসংস্থান এবং লগ্নি এই দুটোর একটা লক্ষ্যমাত্রা তৈরির চেষ্টা চলবে এবং এই সম্মেলনে বিগ শটরা যোগ দিচ্ছেন। বিখ্যাত শিল্পপতিরা, একেবারে প্রথম সারির শিল্পপতিরা, তাদের মধ্যে ইতিমধ্যেই সজ্জন জিন্দালের মতো প্রথম সারির শিল্পপতিরা যেমন যোগ দেবেন, তেমনি মুকেশ আম্বানি যোগ দিচ্ছেন। ইতিমধ্যেই তিনি কলকাতায় চলে এসেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব কিভাবে তৈরি হয় তা নিয়ে আলোচনা হবে এই দুদিনের সম্মেলনে। এবং সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানার ভাবনা চিন্তা রয়েছে, আরও শিল্প, আরও কর্মসংস্থান এই যদি সরকারের লক্ষ্য হয়ে থাকে, সেক্ষেত্রে নজর থাকছে নতুন শিল্প বা শিল্প পার্কে। কয়েকশো একর পরিত্যক্ত জমি, সেখানে নতুন শিল্প বা শিল্প পার্কে নজর, বিনিয়োগ টানার জন্য এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আপনাদের আগেই বলছিলাম যে প্রথম সারির শিল্পপতিরা তারা রয়েছেন এবং মুকেশ আম্বানি তিনি ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন। কারা কারা থাকছেন আর জানবো। আমার সঙ্গে ইরন রয়েছেন সরাসরি। ইরন, একদমই দেখো, মুকেশ আম্বানি রিলায়েন্স কর্ণধার তিনি ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন এবং 11:16 নাগাদ তিনি বিমানবন্দর থেকে বেরিয়েছেন এবং কিছুক্ষণ মধ্যেই তিনি এসে পৌঁছবেন এই বিশ্ব বাণিজ্য সম্মেলনে। এবং সেই সম্মেলনে তিনি যেমন যোগ দেবেন, এছাড়াও কিন্তু সজ্জন জিন্দাল যেরকম থাকবেন এবং এছাড়াও দেশ বিদেশের একাধিক শিল্পপতি থাকছেন। ইতিমধ্যে আমরা দেখলাম সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেউটিয়া, তারা যারা রাজ্যের শিল্পপতি তারা প্রবেশ করেছেন। ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি থাকবেন। তো সব মিলিয়ে গোটা দেশ মিলিয়ে, দেশ বিদেশ মিলিয়ে প্রায় 5,000-এর মতো ডেলিগেটস এবং 25 জন রাষ্ট্রদূত তারা থাকছেন। এবং সব মিলিয়ে বাণিজ্যের যে জায়গাটা, কোন জায়গায় বিনিয়োগ হতে পারে, যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট। রিলায়েন্স কর্ণধার এর আগে যখন বেঙ্গল সামিট হয়েছিল, বিজনেস সামিট, সেবারও তিনি এসেছিলেন এবং সেই 2023-এ তারপর থেকে কিন্তু একাধিক রিলায়েন্সের বিনিয়োগ এই পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে। ডেটা হাবের কথা তিনি বলেছিলেন সেই সময়। তো সবাই তাকিয়ে রয়েছেন যে আজকের এই যে আজ এবং আগামীকালে দুদিনের যেই বিজনেস সামিট, সেখান থেকে রাজ্যে কি বিনিয়োগ হয়। কারণ এই বিজনেস সামিটের মেন যে থিম বা যে মূল মন্ত্র, বেঙ্গল মিনস বিজনেস, অর্থাৎ আপনারা আসুন বাংলায় লগ্নি করুন, কারণ বাংলা লগ্নিকারীদের জন্য আদর্শ পরিবেশ সব দিক থেকে দাঁড়িয়ে। এই বার্তা নিয়েই রাজ্য সরকারের উদ্যোগে এই যে দুদিনের বেঙ্গল সাবমিট, বিজনেস সামিট, এবং সেটা ইতিমধ্যেই কিছুক্ষণ পর শুরু হবে। দুপুর 2টো থেকে শুরু হওয়ার কথা। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তিনি এসেছেন। একের পর এক শিল্পপতি তারা এসে উপস্থিত হয়েছেন এবং তার কিছুক্ষণের আগেই এই শিল্প বৈঠক বা সম্মেলন শুরু হওয়ার আগেই কিন্তু তিনি তাদের সঙ্গে কথা বলবেন এবং দেখার যে আগামী দুদিন, আজ এবং আগামীকাল, রাজ্যের কোন কোন বিষয়ে বিনিয়োগ হয়, যেগুলোর কথা উঠে আসে। সেখানে এআই হাবের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু ক্ষুদ্র মাঝারি শিল্পের কথা বলা হচ্ছে এবং সেখানে ভারী শিল্প রয়েছে, চর্মশিল্প রয়েছে। বিশেষ করে পর্যটনের ক্ষেত্রে যাতে বাংলা আরও ডেভেলপ করতে পারে, তার জন্য বিনিয়োগ, একাধিক বিষয় নিয়ে এখানে আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে। অতন, ধন্যবাদ। এবং এই একাধিক বিষয় আলোচনা যে চলবে, সেখানে লগ্নি এবং কর্মসংস্থান মূল লক্ষ্য। আর তার জন্যই মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালের মতো শিল্পপতিরা থাকছেন, একাধিক দেশের প্রতিনিধি থাকছেন এবং রাষ্ট্রদূতদেরও নিমন্ত্রণ জানানো হয়েছে। এবারের সম্মেলনে বাড়তি গুরুত্ব পাচ্ছে এআই হাব। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, এখানেই দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন, তার আগে মঙ্গলবার বিকেলেই যেন ঢাকে কাঠি। একটা জাস্ট চা পার্টিতে, মানে চায়ে আমন্ত্রণ আর কি। আমাদের এখানে প্রায় 40টা কান্ট্রি আসছে, তার মধ্যে 20 হচ্ছে পার্টনার কান্ট্রি এবং 40টা কান্ট্রি, প্রায় 200 ফরেন ডেলিগেটস, দে আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। এদিন বিভিন্ন দেশের প্রতিনিধিরা হাজির হন নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। তাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। চা চক্রেই চলে লগ্নি নিয়ে আলোচনা। বেঙ্গল মিনস বিজনেস, এই থিমকে সামনে রেখেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আসছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা। মুকেশ আম্বানিও আসবে, সজ্জন জিন্দালরাও আসবে।
আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল আর, তারা সকলেই আসছে। ক্ষুদ্র, মাঝারি, ভারী শিল্প, চামড়া থেকে টেক্সটাইল কিংবা পর্যটন, এরকম নানা শিল্পে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানানো হবে। এআই হাব তৈরি করা নিয়েও হবে আলোচনা। এছাড়া সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানাও রয়েছে আলোচনার তালিকায়। রাজ্য সরকার চায় এই শিল্প সম্মেলনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে লগ্নির গন্তব্য হিসেবে তুলে ধরতে, আরো বেশি করে বিনিয়োগ টানতে। নিউজ 18 বাংলা।